রাসবিহারী হালদারের সমর্থনে মেমারির নতুন বাসস্ট্যান্ডে জনসভা। উন্নয়নের জোর তৃণমূলের। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রার্থী ঘোষণার পর থেকে মেমারি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাসবিহারী হালদার প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। পাশাপাশি দলের কর্মী সমর্থকেরাও বিভিন্ন এলাকায় পথসভা ও জনসংযোগ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এই আবহে রবিবার মেমারি শহরের নতুন বাসস্ট্যান্ডে শহর শ্রমিক সংগঠনের উদ্যোগে রাসবিহারী হালদারের সমর্থনে একটি জনসভার আয়োজন করা হয়। সভাস্থলে কর্মী সমর্থকদের ভিড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এদিনের এই জনসভায় উপস্থিত ছিলেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, মেমারি শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ফারুক আব্দুল্লাহ, মেমারি 1 নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি সাবির মণ্ডল, INTTUC সভাপতি দেবাশিস কোলে, শহর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি কৌশিক মল্লিক, পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুকেশ শর্মা সহ একাধিক নেতৃত্ব কর্মী সমর্থকেরা। আমাদের 265 মেমারি বিধানসভার যে প্রার্থী হয়েছেন রাসবিহারী হালদার মহাশয়, ওনার সমর্থনে আজকে আমরা পথসভা করলাম বাস স্ট্যান্ড। কাদের উদ্যোগে করলেন? কাদের উদ্যোগে করলেন? আমাদের শ্রমিক ইউনিয়নের উদ্যোগে, শ্রমিক সংগঠনের উদ্যোগে আমাদের মেমারি শহরের যত শ্রমিক সংগঠন ছিল তাদেরকে নিয়ে আমরা সভাটা করলাম। কোন দিকটাকে আপনারা বিশেষ করে গুরুত্ব দিচ্ছেন প্রচারের ক্ষেত্রে? প্রচারের ক্ষেত্রে আমরা বেশি করে গুরুত্ব দিচ্ছি আমরা যে 15 বছরে আমাদের সরকার যে রিপোর্ট কার্ড তৈরি করেছে, যেটা বিরোধীদের কাছে নেই, সেই রিপোর্ট কার্ড আমরা গুরুত্ব দিচ্ছি বেশি, যে আমরা কী কী কাজ করেছি, আগামী দিনে কী কী কাজ হবে সেটা বেশি আমরা গুরুত্ব দিচ্ছি। একদিকে আপনারা উন্নয়নকে হাতিয়ার করছেন, বিরোধীরা দুর্নীতিকে হাতিয়ার করছে। এফেক্টিভ কোনো রকম কোনো প্রভাব পড়তে পারে বলে মনে করছেন? বিরোধীদের কিছু বক্তব্য রাখার নেই, তো সেই জন্য দুর্নীতি এইসব বলে বেড়াচ্ছে। আমরা যে উন্নয়ন করেছি 15 বছরে, সেই উন্নয়নের ডালি আমরা সাজিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছি। বিরোধীদের কোনো বক্তব্য নেই, তারা কোনো মানুষের কাছে থাকেই না, মানুষের কাছ থেকে দূরে থাকে, সেটাও তারা এইসব ভুলভাল বলছে। বিজেপি প্রার্থী যিনি রয়েছেন কোনো প্রভাব, কোনো এফেক্ট ফেলতে পারে বলে মনে করছেন? কোনো এফেক্ট ফেলবে না। উনি 35 বছর এখানে ছিলেনই না। মেমারির এমনি নাম করা, এমনি নামেই উনি অধিবাসী, কিন্তু মেমারির থাকতেন না। উনি থাকতেন কলকাতায়। উনি টিকিটটা পেয়ে শুধু মেমারিতে এসেছেন। আদৌ উনি মেমারির 16টা বুথের 16টা ওয়ার্ডের কটা বুথ আছে সেটা বলতে পারবেন কিনা সন্দেহ আছে। কতটা আশাবাদী জয়ের ব্যাপারে? 100% নিশ্চিত আমরা মোটামুটি 70-70 ভোটের লিড দেবো। একটা বিষয় বারংবার উঠে আসে, প্রতিশ্রুতি প্রত্যেকটা নির্বাচনের ক্ষেত্রে, সেই বাস্তবায়িত কিন্তু আলটিমেটলি হয় না। এটা করার ক্ষেত্রে কতটা কার্যকরী হবে বলে মনে করছে? দেখুন, আমাদের সরকার যা প্রতিশ্রুতি দিয়েছে, করে দেখিয়েছে, সেটা বিগত দিনেও আপনারা দেখেছেন। আমাদের সরকার যারা প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি রাখে। আমরা শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থাকি না অন্যান্য সরকারের মতো। আমরা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখতে জানি, মানুষকে কাছে টানতে জানি। শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কি বলবেন শহরবাসীর উদ্দেশ্যে? শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আমার একটাই আবেদন, সকল শ্রমিক সংগঠনকে এটাই বলবো যে আপনারা উন্নয়নের দিকে তাকিয়ে আপনারা ভোটটা দিন, সকাল সকাল জোড়া খুলে ভোট দিন। কারো কিছু আছে? সভা থেকে INTTUC সভাপতি দেবাশিস কোলে উন্নয়নের প্রশ্নেই ভোট হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, উন্নয়নের নিরিখেই মানুষ ভোট দেবেন এবং তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করবে। পাশাপাশি বিরোধী বিজেপি প্রার্থীকে কটাক্ষ করে তিনি দাবি করেন, মেমারি শহরের সঙ্গে তার কোনো যোগ নেই। প্রার্থী হওয়ার পরেই তিনি এখানে আসা যাওয়া শুরু করেছেন। জনসভা ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমে বাড়ছে মেমারি বিধানসভা এলাকায়। মেমারি থেকে দিনেশ শীলের রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।